এবার এই পরবর্তী ভিডিওতে আমি আবারও দুটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই দুটি গাণিতিক সমস্যার মধ্যে প্রথমে যে গাণিতিক সমস্যাটি রয়েছে তোমরা সেটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বলা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হয়। এরকম 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হবে। তো এটা বলে দিই, এখানে অনুঘটকের উপস্থিতিতে বলেছে। এখানে অনুঘটক সালফার ডাইঅক্সাইডকে আমি যদি সালফার ট্রাইঅক্সাইডে প্রণীত করি তাহলে অবশ্যই আমাদেরকে অক্সিজেন দ্বারা জারিত করতে হয়, এবং এখানে অনুঘটক হিসেবে প্ল্যাটিনাম অ্যাসবেস্টস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, এবং এখানে 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপ এবং প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। এরকম শর্ত সাপেক্ষেই আমরা কি করতে পারি, এই সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করতে পারি। তাহলে এবার আমরা প্রথমে কি করব, আবার বিক্রিয়ার সমীকরণটাকে লিখে নিব। অবশ্যই সমতা বিধানযুক্ত বিক্রিয়ার সমীকরণ। তাহলে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু উৎপন্ন করবে সালফার ট্রাইঅক্সাইড। এদিকেও 2 লাগবে, এদিকেও 2 লাগবে। তাহলে আমাদের সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণ তৈরি হয়ে গেল। এবং এখানে আমি যে বলে দিই, এখানে বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজে লাগানো হয় প্ল্যাটিনাম অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, বা এটার সংকেত আমরা যদি লিখি তাহলে আসবে V2O5, এবং টেম্পারেচার লাগবে এক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 450 ডিগ্রি সেলসিয়াস, এবং অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগবে, এক্ষেত্রে লাগে প্রায় 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে এখানে আমাদেরকে এবার এই সমস্ত বিক্রিয়ায় যে মৌলগুলো, যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর কিছু কিছু যৌগের এখানে আমাদের আণবিক ভরটাকে বের করে রাখতে হবে। তাহলে আমরা প্রশ্নে চলে যাব যে কার কার কথা এখানে প্রশ্নে বলা আছে। তাহলে এখানে বলা আছে সালফার ট্রাইঅক্সাইড, এই যে সালফার ট্রাইঅক্সাইড 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের কথা বলা আছে, এবং বের করতে হবে আমাদের সালফার ডাইঅক্সাইড এর ভর। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডেরই ভর বের করব। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সালফারের পারমাণবিক ভর বলে দেওয়া আছে 32 এবং অক্সিজেন ইজ ইকুয়াল টু 16। তাহলে এখানে সামনে 2 অণু পরিমাণ বা 2 মোল, তাহলে 2 সামনে 2 নেব কমন, সালফার 32 প্লাস অক্সিজেন 32, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এবং এখানে O2 অর্থাৎ 2টি অক্সিজেনের পরমাণু রয়েছে, ওই জন্য এখানে হবে 16 ইন্টু 2 ইন্টু 32 প্লাস 32 2 ইন্টু 64। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পাবো 128 গ্রাম। অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিক ভর বের করেছি বা গ্রাম আণবিক ভর বের করেছি 128 গ্রাম। ঠিক একই রকমভাবে আমরা এখানে সালফার ট্রাইঅক্সাইডেরও আণবিক ভর বের করব। এখানেও সামনে 2 রয়েছে, তাহলে 2 কমন, সালফার 32 প্লাস অক্সিজেন 16, আর এক্ষেত্রে অক্সিজেনের পরমাণু রয়েছে 3টি, তাহলে 2 ইন্টু
32 প্লাস 16 ইন্টু 3 ইকুয়াল টু 48, 2 ইন্টু এই দুটোকে যোগ করলে আমরা পাবো 80, তাহলে 80 ইন্টু 2 ইকুয়াল টু 160 গ্রাম। তাহলে আমরা এই ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 160 গ্রাম, এই 160 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে আমাদের 128 গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন। তাহলে এটাকে আমরা লিখবো এবার 160 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইড এর প্রয়োজন হয় ইকুয়াল টু 128 গ্রাম। তাহলে 1 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইড এর প্রয়োজন হয় ইকুয়াল টু 128 ডিভাইডেড বাই 160 গ্রাম। এবার এখানে প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে হবে, 40 গ্রাম। তাহলে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হবে ইকুয়াল টু, তাহলে 128 ইন্টু 40 ডিভাইডেড বাই 160, কাটবো 4 দিয়ে কাটবে, ইকুয়াল টু এটাকে আবার যদি কাটি তাহলে 4 3 12, 4 2 8 ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে আমরা উত্তর লিখবো এখানে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড এর প্রয়োজন। এবার পরের যে গাণিতিক সমস্যাটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, এটি একটি অন্য ভিন্ন নিয়মের গাণিতিক সমস্যা। এতক্ষণ ধরে আমরা যেগুলো করলাম এগুলো মোটামুটি একই নিয়মের মধ্যে ছিল। তাহলে এখানে প্রথমে গাণিতিক সমস্যাটি আমরা দেখে নিব। বলা আছে যে 24 গ্রাম ভরের একটি কঠিন মৌলকে, 24 গ্রাম ভরের একটা কঠিন মৌলের কথা বলা হয়েছে, এবং মৌলটাকে আমরা যদি সম্পূর্ণরূপে অক্সাইডে, গ্যাসীয় অক্সাইডে, এখানে কথাটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে কঠিন মৌলকে আমরা সম্পূর্ণরূপে অক্সাইডে পরিণত করছি, কিন্তু গ্যাসীয় অক্সাইডে পরিণত করতে এসটিপিতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, 44.8 লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তারপরে বলেছে গ্যাসীয় অক্সাইডটি এসটিপিতে 44.8 লিটার আয়তন অধিকার করে, উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের ভর ও বাষ্প ঘনত্ব নির্ণয় করো। আবারও বলছি, একবার ভালো করে শুনবে। 24 গ্রাম ভরের একটি কঠিন মৌলকে সম্পূর্ণরূপে একটি গ্যাসীয় অক্সাইডে পরিণত করতে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। গ্যাসীয় অক্সাইডটি এসটিপিতে 44.8 লিটার আয়তন অধিকার করে, উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের ভর ও বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা ক্লাস 9-এ পড়েছিলাম মোলার আয়তন। তো ওই মোলার আয়তনের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা জেনেছিলাম যে এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে থাকে, সেই আয়তনটাকে আমরা ওই উক্ত পদার্থের মোলার আয়তন হিসেবে ধরি, এবং এর মানটা বলা হয়ে থাকে নির্দিষ্ট, অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসটিপিতে ওর আয়তনটা হয়ে থাকে 22.4 লিটার। তাহলে এখানে প্রথমে যে গ্যাসটির কথা বলা আছে, এখানে একটা গ্যাসীয় অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এখানে অক্সিজেন গ্যাসের কথা বলা হয়েছে।
তো আমরা এটাও জানি যে অক্সিজেনের আণবিক ভর যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটা 32। আবার এক গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ মানে ওর এক অণু পরিমাণকেই বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে এই কথাটাই ভাষায় আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসের ভর ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে এখানে কি আয়তনের অক্সিজেনের কথা বলা আছে? আমরা দেখতে পাচ্ছি যে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন এর প্রয়োজন। তাহলে 44.8 লিটার অক্সিজেনের জন্য ওই আয়তনের অক্সিজেন গ্যাসের ভরটা কত হবে সেটা আমরা বের করে নিব। তাহলে এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর হবে 32/22.4 গ্রাম। তাহলে এসটিপিতে এখানে বলা আছে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের ভর আমরা বের করব। তাহলে 32 ইন্টু 44.8 22.4 অর্থাৎ 22.4 লিটার এত গ্রাম। অর্থাৎ এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হবে এই 22.4 লিটার 44.8 লিটার অর্থাৎ এই 44.8 লিটার অক্সিজেনের ভরের মান পাবো। তাহলে এখানে পয়েন্ট তুলে দেব, এটা দিয়ে যদি কাটি সরাসরি চলে আসবে 2 এবং 2কে আমরা যদি 32 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 64 গ্রাম। অর্থাৎ 44.8 লিটার আয়তনের অক্সিজেনের ভর হচ্ছে 64 গ্রাম। এবার তাহলে আমরা এখানে এই 44.8 লিটার আয়তনের অক্সিজেনের ভর পেয়েছি 64 গ্রাম এবং এখানে প্রশ্নে বলে দেওয়া ছিল 24 গ্রাম ভরের একটি কঠিন মৌল। তাহলে এক্ষেত্রে গ্যাসীয় অক্সাইডের ভরটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে অতএব গ্যাসীয় অক্সাইডটির ভর হবে ইকুয়াল টু, তাহলে মৌলের ভর ছিল প্রশ্নে বলে দেওয়া ছিল 24 এবং এখানে অক্সিজেনের ভর আমরা পেয়েছি 64 এত গ্রাম ইকুয়াল টু হবে 88 গ্রাম। এবং এখানে এই যে গ্যাসীয় অক্সাইডের ভর আমরা পেলাম 88 গ্রাম, এই 88 গ্রাম ভরের গ্যাসীয় অক্সাইডের আয়তনটা আবার এখানে বলে দেওয়া আছে। গ্যাসীয় অক্সাইড এসটিপিতে কত আয়তন অধিকার করে থাকে? 44.8 লিটার। তাহলে এটাকে আমরা এবার এখানে এইভাবে লিখতে পারি যে এসটিপিতে 44.8 লিটার গ্যাসীয় অক্সাইড এর ভর ইকুয়াল টু 88 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসীয় অক্সাইড এর ভর কত হবে? 88/44.8 গ্রাম। তাহলে এখানে গ্যাসীয় অক্সাইডের আমরা আণবিক ভর বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলে দেওয়া আছে যে উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের ভর মানে এখানে আণবিক ভরের কথাই বলা আছে এবং ওর বাষ্প ঘনত্বের মান বের করতে বলেছে। তাহলে এখানে
আমরা পেয়ে গেছি 44.8 লিটার গ্যাসীয় অক্সাইডের ভর 88 গ্রাম। তাহলে আমরা যদি এটাকে 22.4 লিটার গ্যাসীয় অক্সাইডের ভর কত হবে সেটা বের করে নিতে পারি, তাহলে সেটাই ওর কি হয়ে যাবে, উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের ভর বা আণবিক ভর। তাহলে দেখি, তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসীয় অক্সাইডের ভর ইজ ইকুয়াল টু 88 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 44.8। পয়েন্ট আবার তুলবো, এটা কাটলে 2 আসবে, এটা কাটলে 44, তাহলে 44 গ্রাম। তাহলে আমরা এখানে এবার পেয়ে গেছি, দেখো 22.4 লিটার গ্যাসীয় অক্সাইডের ভর 44 গ্রাম। 22.4 লিটার আয়তন হচ্ছে মোলার আয়তন, অর্থাৎ 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন। দ্যাট মিন্স এখানে আমরা যে ভরটা পেয়েছি সেই ভরটা হচ্ছে উক্ত গ্যাসীয় অক্সাইডের আণবিক ভর। এবার তাহলে এখান থেকে আণবিক ভর পেয়ে গেছি, তাহলে উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের বাষ্প ঘনত্বের মান আমরা খুব সহজে বের করে নিতে পারবো, কারণ আমরা জানি যে আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ পরিমাণ হয়। অতএব তাহলে গ্যাসীয় অক্সাইডটির বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু 44 ডিভাইডেড বাই 2। যেহেতু আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে আণবিক গুরুত্ব আমরা এখানে বা আণবিক ভর পেয়ে গেছি 44 গ্রাম, তাহলে বাষ্প ঘনত্ব 44 ডিভাইডেড বাই 2 গ্রাম হবে। গ্রাম তো হবে না, বাষ্প ঘনত্ব হচ্ছে এককহীন রাশি। তাহলে 44 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কাটলে আমরা পাবো 22, তাহলে বাষ্প ঘনত্ব হলো 22। তাহলে অতএব আমরা এবার উত্তর লিখব যে এক্ষেত্রে আলোচ্য গ্যাসীয় অক্সাইডটির আণবিক ভর ইজ ইকুয়াল টু 44 গ্রাম ও বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু 22।